আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এখানে রোস্ট রান্না করব, তো সেজন্য আমি এখানে 2 পিস রোস্টের মুরগি নিয়ে নিয়েছি। তো আমি এখানে কাঁচামরিচ বাটা আর লবণ দিয়ে মাংসটা একটু মাখিয়ে নেব। তো মাংসটা মাখিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে গেলে আমি ভেজে নেব। ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাংসের গায়ে মরিচ আর লবণ ভালোভাবে ঢুকে যায়। তো আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মেখে রাখা সেই মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভেজে নেব। আপনারা ভাবতে পারেন যে মাত্র 2 পিস রান্না করতেছে, আসলে আমরা যেহেতু 2 জন মানুষ আর যেহেতু এক তরকারি 2 বার খেতে চায় না, তো সেজন্য আমার অল্প করে রান্না করতে হয়। 2 জন মানুষের জন্য এক ওক্তের জন্য 2 পিস রান্না করলে যথেষ্ট। তো যাই হোক, আমার মাংসটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার মাংসটা উঠিয়ে সেই তেলের ভিতরে আমি একে একে সব বাটা কষা অ্যাড করে দেব। এখানে বেটে রেখেছি আদা, রসুন, জিরা, বাদাম, কাঁচামরিচ সবগুলো বেটে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়। আসলে রোস্টের মশলা যত ভাজবেন ততই ভালো হয়, কারণ অনেক সময় নিয়ে এটা ভাজতে হয়। তা আমি এটা প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নেব। তো একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো আমি এই তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 5-6 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কিছুটা পানি অ্যাড করলাম। এবার এই পানি দিয়ে এটা একটু মশলাটা একটু কষিয়ে নেব। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই উপস্থাপন করতেছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব। তো এই তো আমার কষানো শেষ। যখন তেল উপরে উঠে এসেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সে আগে থেকে ভেজে রাখা মাংস। এবার মাংসের সাথে মশলাটা বেশি ভালোভাবে মিশিয়ে নেব। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি অনেকে আমার চ্যানেলের কিছু মানুষ ভিডিও দেখেন কিন্তু তারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আরও অনেক খুশি হব। তো আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করা গরুর দুধ, একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। এখানে চাইলে আপনারা টক দই দিতে পারেন, তো আমি টক দইয়ের বদলে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো সস। তো এই তো নেড়ে চেড়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 চামচ ঘি দিয়ে এবার একটা দমে রেখে দেব। আমার রোস্ট রান্না প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট দমে রেখে দিলে আমার রোস্ট রান্না কমপ্লিট। তো আমি সাধারণত এভাবেই রোস্ট রান্না করে থাকি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে যেহেতু রোস্টে খাওয়ার জন্য পোলা রান্না করব, তো এখানে আমি হাফ কেজি চাউলের পোলা নিয়ে নিয়েছি। না, হাফ কেজি না, এখানে হাফ কেজির কমই হবে, 1 পোয়া চাউল দিয়ে আর একটু বেশি। তো এবার ভালোভাবে এটা ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব। তো ধোয়া শেষ। আর এই তো আমি রোস্টটা এখন নামিয়ে নেব। আমার রোস্টটা হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। কালারটা কত সুন্দর এসেছে, আসলে খেতে অনেক ভালোই হয়েছিল। আর এই তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি।
এবার সেই ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম, তো এটা একটু ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আর আমি কুকারে পানি গরম উঠিয়ে দিয়েছি। এখানে যেহেতু 1 পোয়া চাউল আর 2 মুঠি একটু বেশি আছে, তো সেই পরিমাণ এখানে আমি পানি অ্যাড করেছি। 1 পোয়া চাউলের জন্য যেহেতু হাফ কেজি পানি, আর 2 মিনিটের জন্য একটু, কিন্তু আমি এখানে পুরো হাফ কেজি পানি দিয়েছি, কারণ পুরাটুক একদম 2 ডবল পানি লাগে না সেজন্য। তো এই তো দেখুন আমার পোলাটা হয়ে গেছে, আর এই তো রোস্টটাও নামিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে বেড়ে নিয়েছি, এটা খেয়ে নেব। তো বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম, যে একটু ফুল গাছ আর কিছু গাছ ছিল, সেগুলো একটু ভিডিওতে ধারণ করলাম। এখানে ছিল অ্যালোভেরা, ছিল ড্রাগন, আরও কিছু গাছ। এখানে ঘাসগুলো ছিল। তো আসলে ফুল দেখতে আসলে অনেক ভালো লাগে। আর এদিকে পরের দিনে রান্নাবান্না করছিলাম। এখানে আমি ভাজি করব, আলু দিয়ে ডিম, মাছের ডিম ভাজি করব, সেজন্য আলু এখানে ভুজুরি করে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি। আর এখানে চাপলা মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে, সেটাও আমি ভুজুরি করে নিয়েছি। আর সেদিন যে মাছের ডিম বের হয়েছিল, সে মাছের ডিম দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব। তো কে কে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি মাছ মেখে তুলে দিয়েছি। এটা আসলে নতুন করে দেখানোর কিছু নেই, আমি আগেও ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে মাছ দিয়ে চটচটি করি। আসলে ধোয়ার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আর একটা কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি আলু ভাজি করব, সেজন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে মাছের ডিমটাও দিয়ে দেব। আসলে মাছের ডিম আপনি যতই ধোন, তারপরেও কিছুক্ষণ রেখে দিলে ওরকম একটু পানি বের হয়, আপনি আবার কিছু মনে করবেন না। আমি অনেকবার ধুয়ে নিয়েছি মাছের ডিমটা। তো এবার এর ভিতরে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে এটা আমি ভেজে নেব। তো আমি নেড়ে চেড়ে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো দেখুন ভাজার পরে এরকম হয়েছে। তো আমি যেহেতু ধনিয়া পাতা ভর্তা করবো, সেজন্য এখানে ধনিয়া পাতাও ধুয়ে নিয়েছি। তো ধনিয়া পাতা ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু তেলে ভেজে নেব। আমার ভিডিওটির কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি অফ ক্যামেরায় আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো দেখুন ছোটো মাছের চটচটি, আর এখানে ছিল সেই ডিম ভাজি আর ভর্তাটাও করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।